আসসালামু আলাইকুম। রাইসা সেলাইয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন ভিডিওটি দেখা যাক। আজকে ভিডিওটা হচ্ছে মূলত এই কুশি কাটার গলা দিয়ে আমি আপনাদেরকে জামা তৈরি করে দেখাবো এবং গলায় কিভাবে ফুল লাগাবেন সেটাও এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি সবারই ভালো লাগবে, কিছু শিখতে পারবেন। এই কাপড়টি আমি এখানে 19 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি। এখানে 2 পার্ট আছে কাপড়টি। এখন আমি মাঝখানে কেটে নেব। আপনারা আপনাদের মাপ অনুযায়ী তৈরি করবেন। আপনার ডাবল পার্টে 19 ইঞ্চি লম্বা, 19কে ডাবল 2 দিয়ে গুণন করবেন। যত ইঞ্চি লম্বা হয় ঠিক ততটুকুই আপনাদেরকে এই জামার কাপড়টি নিতে হবে। এখানে আমি টোটাল 38 ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি, নিয়ে মাঝখানে কেটে নিয়েছি। এখন আপনি বগলের জন্য 5 ইঞ্চি পরিমাণ কেটে নেব। দেখেন আমি কিভাবে কাটতেছি, আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এখানে একটু বগলের জন্য একটু শেপ করে কেটে নেব। আপনারা আপনাদের মাপ অনুযায়ী কাজটি করবেন। আমি এই জামাটি মূলত 2 বছরের বাচ্চাদের জন্য তৈরি করব। এখন সাইডে ওই বগলের ওই পাশে আমি সেলাই করে নেব। কাপড়টি মুড়িয়ে সেলাই করে নেব। সেলাই করার পরে এখানে আমি সম্পূর্ণ কাপড়টি কুচি করে নেব। এই কুচি করার সময় আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা কত ইঞ্চি পরিমাণ এই গলাটা অর্থাৎ এই বডিটা তৈরি করবেন, সেই মাপ অনুযায়ী কুচি করে নেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পুরোটাই কুচি করবেন। ঠিক আমি অফ ক্যামেরায় কুচি করে ফিরে আসছি। বন্ধুরা দেখেন, আমি অফ ক্যামেরায় কুচি করে কাপড়টি কুচি করে ফিরে এসেছি। দেখেন দেখতে এরকম হয়েছে। আপনারাও এভাবে কুচি করে নেবেন। এখানে আমি টোটাল 10 ইঞ্চি পরিমাণ কাপড়টি কুচি করে নিয়েছি, যে আপনাদেরকে মেপে দেখাচ্ছি মেজারমেন্ট টেপ দিয়ে। আপনাদের এর চেয়ে বেশি লাগলে আরও কম কুচি করতে পারবেন, আর কম লাগলে আরও বেশি কুচি করতে পারবেন। এখন আমি যে নেকটি দিয়ে জামাটি তৈরি করব সেটা আমি এখন প্রসেস করে নেব। প্রথমে গলাটি ভালোভাবে ভাঁজ করে নিতে হবে, সমান করে। গলাটি ভাঁজ করার পরে এখানে আপনার বগলের অর্থাৎ হাতার মোহরের জন্য, এখানে আর্মহোলের জন্য এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ মার্ক করে নেব। আপনারা আপনাদের মাপ অনুযায়ী মার্ক করে নেবেন। এই গলাটি আপনারা বডির সাথে লাগানোর আগে 2 পাশ অর্থাৎ 2 গলার সাইডে মানে 2 জোড়া গলার পেছন সাইডে 2 পাশ একত্রে করে জয়েন করে নিতে হবে। আমি 2 সাইডে 2.5 ইঞ্চি পরিমাণ করে মার্ক করে নিয়েছি। দেখেন, এখন মাঝখানে আপনার 10 ইঞ্চি পরিমাণ রেখে পরে পুরোটা রাখতে হবে। এই যে দেখেন 10 ইঞ্চি হয়েছে। একইভাবে এখন আপনারা কাপড়টি কীভাবে জয়েন করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি খুবই দুঃখিত, আপনাদেরকে সেলাইটা করে দেখিয়ে দিতে পারিনি, কিন্তু আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি ঠিক এভাবেই আপনারা কাজটি করলে খুবই সুন্দর হবে। বেবি ড্রেসটি দেখতে অনেক ভালো লাগবে। খুব সহজে অল্প সময়ে এই কাজটি আপনারা করতে পারবেন। জামার বডিটার অর্থাৎ প্রথমে কাপড়ের উপরে গলাটা রেখে এই যেখান থেকে মার্ক করেছি মার্কের এখান থেকেই পুরোটাই ওই মার্ক পর্যন্ত সেলাই করতে হবে। দেখেন, একটু সেলাই করার সময় একটু ঘুরে ঘুরে সেলাই করবেন, তাই গোল রাউন্ড শেপ তৈরি হবে। আমি যেভাবে রেখেছি ঠিক এভাবেই ধরে আপনারা ওই মার্কের থেকে এই মার্ক পর্যন্ত সেলাই করে নেবেন। এই সেমভাবে অপর
পার্টটিও আপনার জয়েন করতে হবে। অফ ক্যামেরায় আমি জয়েন করে ফিরে আসছি বন্ধুরা, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলে বুঝতে পারবেন। অফ ক্যামেরায় আমি এই যে জয়েন্ট করে নিয়ে এসেছি, দেখেন দেখতে এরকম হয়েছে। ওই দুটি পাশে আমি সেমভাবে এই মার্ক থেকে ওই মার্ক পর্যন্ত আমি জয়েন করে নিয়েছি বন্ধুরা, দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আবার আমি পুরোটাই সেলাই করে নিয়ে আসবো। অফ ক্যামেরায় পুরোটাই আমি সেলাই করে নিয়ে এসেছি। এখন আপনাদেরকে গলার সাথে ফুল জয়েন করে দেখাবো কিভাবে। আপনারা অনেকেই ফুল গলা তৈরি করার সময় ফুল জয়েন করে, এইভাবে ফুল জয়েন করে পরে জামা তৈরি করার সময় একটু ঝামেলা হয়, যার জন্য গলার জামা তৈরি করার পরে জামাটি ফুল তৈরি করার পরে ফুল লাগাতে হয়। এখন আপনারা ফুল কিভাবে লাগাবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা। আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন, আপনাদের বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভিডিওটা। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফুলটি লাগানোর সময় ঘুরে ঘুরে ফুলটি লাগাতে হবে ভালোভাবে। সাইড দিয়ে সেলাই না করলে দেখা যায় জামাটি ধোয়ার সময় ফুলগুলো কুঁচকানো হয়ে যায়, দেখতে খারাপ লাগে। এই জন্য ফুল লাগানোর সময় চারপাশেই সাইডটা একটু ভালোভাবে নেকের গলার সাথে সেলাই করে জয়েন করে দিতে হয়, তাহলে দেখতে অনেক ভালো লাগে, কুঁচকানো হয় না। দেখেন আমি কিভাবে করতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। এখন মাঝখানে আমি একটি পুঁতি লাগিয়ে দিব। বন্ধুরা আমার যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন। আর যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাও আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা এই কুশি কাটার নেকের সাথে হাতা দিয়ে কিভাবে জামা তৈরি করবেন সেই টপিক্সের উপরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন, ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখন আপনাদেরকে আমি পুঁতি লাগিয়ে দেখাবো। প্রতিটা মাছ বরাবর রেখে ভিতর দিয়ে সুতা নিয়ে দুই সাইড দিয়ে আপনারা জয়েন করে দেবেন। দেখবেন আপনাদের এই তৈরি করা ফুল লাগানোটা অনেক দেখতে ভালো লাগবে আর সহজে কুঁচকানো হবে না। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর আমাকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।